যে আছে এটার মধ্যে আমার জুয়েলারি আছে। কি জুয়েলারি আছে সেটা দেখলাম। হে ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো সবাইকে স্যাং ফ্যামিলিতে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম। আর চলো আজকে সারাদিন কি করি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। তো সকালবেলা উঠে কিছুটা কাজবাজ করে নিয়েছি। টরগুলো ঝাঁট দিয়ে মুছে এগুলো সব হয়ে গেছে। তারপর স্নান টান করে নিয়েছি, ছেলের খাবার বানানো হয়ে গেছে, ছেলেকে এবার খাওয়াবো। খাওয়ানোর পর যাব পুজো করতে। তো এবার আমি চলে এসেছি পুজো করার জন্য। তো এবার পুজো করতে যাব। তো তার আগে তুলসী মঞ্চটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর তুলসী গাছে একটু জল দিতে হবে। তো সেই সব কাজগুলো সারার পর আমি যাব ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্যে। তো সেই জন্যে আগে প্রথমেই চলে এলাম তুলসী মঞ্চে জল দেওয়ার জন্যে। তো জল টল দিয়ে ধোয়া হয়ে গেছে। তো এবার একটু তুলসী গাছে জল দিয়ে নিলাম। নিয়ে টিয়ে এবার আমি একটু ফুল দিয়ে নেব। ফুল দিয়ে একটুখানি পুজো করে নেব। নেওয়ার পর আমি তারপর ঠাকুর ঘরে যাব। ওই যে ঠাকুর ঘরে চলে এসেছি। তো এবার পুজোটা দেব। পুজো দেওয়ার পর তো এবার এখানে ঠাকুর ঘরটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে ঠাকুরের যে বাসনগুলো আছে সেগুলোকে ভালো করে মেজে ক্লিন করে নিতে হবে। আর নেওয়ার পর ঠাকুরকে জল মিষ্টি দিতে হবে। তো এই যে আমার ঠাকুরের বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর ঘরও মোছা হয়ে গেছে। তো তারপর আমি এখন জল মিষ্টি দিয়ে নিচ্ছি। তো জল মিষ্টি দেওয়ার পর একটুখানি ফুল দিয়ে ধূপ মোমবাতি দিয়ে একটু পুজো করে নেব। তো এই সবগুলো হয়ে গেলে তো এখন সারাদিনে প্রচুর কাজ থাকে। তো সেই কাজগুলো সবগুলো তো সারাদিনের যতটা কাজ আছে সবগুলো তো দেখানো তোমাদের সঙ্গে সম্ভব নয়। তো যতটুকুনি পারলাম ভিডিও মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটা ভালো লাগলে পুরোটা দেখো আর আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এই যে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি আমার বাকি অন্যান্য কাজগুলো করব। তো চলো টাটা। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার এই যে ঠাকুরদের ভোগ জল দেওয়া হয়ে গেছে। তো এবার আমি এখন নিচে যাব, নিচে গিয়ে কিছু খাওয়া দাওয়া করব। তো আগের দিন প্রচুর জামাকাপড় কাচাকুচি করেছিলাম, কারণ আমাদের বাড়িতে বললাম না কয়েকদিন ধরে বিয়ের একটা অনুষ্ঠান ছিল। তো সেই জন্য কয়েকদিন ভালো করে জামাকাপড় কাচাকুচি করতে পারিনি, কারণ উঠানেও প্যান্ডেলের বাঁশগুলো রাখা ছিল। প্যান্ডেল বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছিল। তারপর অন্য একটা জায়গা প্যান্ডেল করেছিল বলে ওখানে প্যান্ডেল করা হয়নি। তো যাই হোক ওই জন্যে আর বিয়েটার অনুষ্ঠানটা কিছুটা আমাদের বাড়িতে হয়েছিল। তো সেই জন্যে লোকজনও ছিল, কাচাকুচি করতে পারিনি। তো আর এই কয়েকদিন ধরে ভালো করে রোদ্দুরও হচ্ছে না, একটু ওয়েদারটা কেমন কেমন থাকছে, কোনো দিন বৃষ্টি হচ্ছে হালকা। তো সেই জন্য জামাকাপড়গুলো ভালো শুকনো হয়নি। তো আগের দিন কেচে মেলে দিয়েছিলাম, ভালো শুকনো হয়নি। তো সেই জন্য তুলে রেখে দিয়েছিলাম। তো আজকে আবার একটুখানি রোদ্দুর হালকা করছিল, তো সেই জন্য রোদ্দুরে দিচ্ছি। কতটা শুকনো হবে জানি না, তো শুকনো হয়ে গেলে তুলে রাখবো। তো আর এদিকে আমার দুটো পার্সেল এসছে, তো সেটাই আনতে যাচ্ছি। তো এই যে পার্সেলটা নিয়ে চলে এসেছি। তো কি আছে চলো দেখে নাও। খুব বেশি জিনিস অর্ডার করা হয় না, তো যখন টুকটাক অর্ডার করা হয় তো সবসময় ভিডিও করা হয় না। তো এখন এই দুটো জিনিস এসছে, তার মধ্যে এই জিনিসটা একটু অন্যরকম, তো সেই জন্য ভিডিওটা করতে এলাম। তো কী কী আছে দেখাই। তো এটা একটা বডি লোশন জয়ের। তো এটা একটা বডি লোশন আছে। তো আর এটা আছে যেটা জয়ের হানি অ্যান্ড আমন্ড যে বডি লোশনটা আছে ওটাই। তো চলো টাটা।
আমি আগেও একটা ইউজ করেছি, খুব ভালো রেজাল্ট পেয়েছি, খুব ভালো প্রোডাক্টটা, তো সেই জন্য ফের পারচেস করেছি। অর্ডার করেছি হচ্ছে ফ্লিপকার্ট থেকে। তো একটা জয়ের বডি লোশন আছে, আর এটা আছে যে আছে, এটার মধ্যে আমার জুয়েলারি আছে। কি জুয়েলারি আছে সেটা দেখলাম। ব্যাগটা এমন দিয়েছে মনে হবে যেন কোনো গয়নাগাটি, কিন্তু কি জিনিস গেস করো দেখি যেটা কি হতে পারে। ইউনিক জিনিসটা, কিন্তু কি এটা গেস করো। তো এটা আর কিছুই নাই, দুটো মাসাজার কাপ। কারণ আমি একটু জল টল কম খাই, আর তেমনভাবে মাসাজ করা হয় না, স্কিনের যত্ন নেওয়া হয় না। তো এই যে এরকম দুটো মাসাজের কাপ। তো এই যে দুটো এরকম করে দিয়ে এরকম করে করে মাসাজ করতে হয়। আর এর সঙ্গে এই যে দুটো ছোটো ছোটোই আছে, এইগুলো এই চোখের ওপরে দেয়, তারপর ঠোঁটে দিতে হয়। তো সব মিলেমিশে এই যে দুরকম জিনিস আছে। তো চলো টাটা।